স্লোগান মিছিলে সরগরম অলিগলি। কাল শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারণা। জাল ভোট পড়লেই বন্ধ করা হবে কেন্দ্রের ভোট, হুঁশিয়ারি ইসির। বৃষ্টি হলেই বজ্রপাতে ঝরছে প্রাণ। আজও 4 জেলায় 8 জনের মৃত্যু। মেঘে ঢাকা রাজধানীর আকাশ। 20 মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস। এবং অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রাম পিডিবি। সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থার বকেয়া 127 কোটি টাকা। প্রিপেইড সিস্টেম চালুর পরামর্শ। জনপদের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। স্লোগান মিছিলে সরগরম অলিগলি। কাল মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারণা। তাই দম ফেলার ফুরসত নেই প্রার্থী সমর্থকদের। এদিকে নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, জাল ভোট পড়লেই বন্ধ করা হবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ। আর মাত্র একদিন সুযোগ থাকছে গণসংযোগের। শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জমজমাট প্রচারণা। টঙ্গিবাড়ি মরুভূমি থেকে আবার সুজলা সফলা শ্যামলা টঙ্গিবাড়ি বাড়ানোর স্বার্থে টঙ্গিবাড়ির মানুষ কাজী ওয়াহিদকে কাপ্রিস মার্কায় ভোট দেবে। শিক্ষা এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত মোহাম্মদপুর উপজেলাকে আমি গড়ে তুলব। ভোটের হিসাব করছেন ভোটাররা, প্রার্থীদের যোগ্যতাকে যাচাই করছেন। সৎ যোগ্য একজন ভালো লোক আমাদের টঙ্গিবাড়ি উপজেলা চেয়ারম্যান পদে আসুক। নতুন নেতৃত্ব চাই, যার কাছে জনগণ নিরাপদ থাকবে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালো নির্বাচন কমিশন। কেন্দ্র দখল তো দূরের কথা, কেন্দ্রে যদি একটা ভোট পড়ে জাল, সেই কেন্দ্র বন্ধ হবে। আমরা মাইকিং করব, আমরা বিট পুলিশ, ওসি এবং বিভিন্ন এলাকায় মুভ করে তাদেরকে জনগণকে আশ্বস্ত করা হবে, আপনারা নির্বিঘ্নে আসেন ভোট কেন্দ্রে, আপনার নিজের প্রার্থীকে ভোট দেন। রোববার রাত 12টায় প্রচারণা শেষে 20 মে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। এরপর 21 মে দ্বিতীয় ধাপে 159টি উপজেলা পরিষদ নির্বাচনে হবে ভোট। এর মধ্যে 24টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। হলেই বজ্রপাতে ঝরছে প্রাণ। আজও টাঙ্গাইল, নরসিংদী সহ 4 জেলায় মারা গেছেন 8 জন। পরিসংখ্যান বলছে গত 1 মাসে মৃত্যু হয়েছে প্রায় 100 জনের। গেল এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি দেখা দিলে জনমনে আসে প্রশান্তি। বৈশাখ প্রথম দিকে রুদ্রমূর্তি রূপে ধরা না দিলেও শেষের দিকে ফেরে স্বরূপে। দেশব্যাপী শুরু হয় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি আর বজ্রপাত। প্রাণ হারান বেশ কয়েকজন। সবশেষ শনিবারও নরসিংদী, টাঙ্গাইল ও গাজীপুরে প্রাণ যায় বেশ কয়েকজনের। পরিসংখ্যান বলছে গত 1 মাসের বেশি সময়ে বজ্রপাতে মারা গেছেন প্রায় 100 জন মানুষ, যার মধ্যে অধিকাংশই কৃষক। বিশেষজ্ঞদের মতে জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, পর্যাপ্ত গাছপালা না থাকা এবং আগাম সতর্কতা না থাকায় বাড়ছে বজ্রপাতে প্রাণহানি। এখন যেহেতু গাছপালা নাই, উচ্চ কোনো জায়গা নাই যেখানে বজ্রপাতটা প্রথম আঘাত করবে, তার কারণে এই সময়টা এত বেশি আমাদের বজ্রপাত হচ্ছে এবং মানুষগুলো মারা যাচ্ছে। বজ্রপাতের ফোরকাস্টিং করা যেতে পারে এবং মানুষজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য লোকাল অথরিটিরা কার্যকর ব্যবস্থা নিতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে 1321 কোটি টাকা ব্যয়ে দেশের 15টি জেলায় প্রায় 7000 বজ্র নিরোধক দল বসানো ও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। টাকার অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। অথচ সিটি কর্পোরেশন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেই 127 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে সংস্থাটির। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের 13টি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে 16,11,33,000 টাকার বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে 127,03,98,000 টাকা বকেয়া পড়ে রয়েছে। এই অবস্থায় টাকার অভাবে প্রয়োজনীয় জ্বালানি কিনতে না পেরে সংকটে পড়েছে পিডিবি। আমাদেরকে ভোগাচ্ছে হলো সরকারি বকেয়াগুলো, যেটা ওনারা সময় মতো পরিশোধ করছেন না, যার কারণে আমরা আমাদের যে কালেকশন, যেটা বিদ্যুৎ বিক্রি করা যে অর্থ, যেটা দিয়ে আমরা আবার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি
সেটা আমরা প্রকাশ করতে পারছি না। পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী সিটি কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে 63 কোটি 95 লাখ টাকা। এরপরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে পাবে 30 কোটি 68 লাখ টাকা। তবে বর্তমান সিটি মেয়রের দাবি আগের মেয়র এই বকেয়া রেখে গেছেন। আমার সমস্ত বিল আমি পরিশোধ করে দিই। হ্যাঁ, কিছু টাকা বিদ্যুৎ বিভাগের রয়েছে, এগুলো হচ্ছে পূর্ববর্তী মেয়রের আমলে। সরকারি বকেয়া আদায়ের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হলো বেসরকারি বিল আদায়ে অনেকটা কঠোর অবস্থানে পিডিবি। পোস্টপেইডের জায়গায় যদি প্রিপেইড করা হয় সরকারি অফিসগুলোতেও, তাহলে সেই ক্ষেত্রে এই ডিসকানেকশনের ভোগান্তি আসবে না। চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে প্রতিদিন 2180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের পিক আওয়ারে 1407 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। 127 কোটি টাকা বকেয়া আদায়ে সরকারি সংস্থাগুলোর সাথে পিডিবিকে সমন্বয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙামাটি লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ জানায়, সকালে কাট্টলির ধনপতি এলাকায় সাংগঠনিক কাজ করছিলেন তারা। এ সময় জেএসএস কর্মীরা সেখানে হামলা চালায়। এতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক সহ 2 জন নিহত হন। এদিকে নিজেদের কর্মী হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার দাবিতে সোমবার অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। নারী ক্রীড়াবিদদের ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার র্যাবের অভিযানে রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকা থেকে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং তার নারী সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় রফিকুল ইসলামের মোবাইলে একাধিক নারীর নগ্ন ছবি ও ভিডিও পাওয়া যায়। র্যাব জানায়, নারীদের চেঞ্জিং রুমে জোর করে এসব ভিডিও ধারণ করা হয়েছে। পরে এগুলোর মাধ্যমে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা হতো। এছাড়া বিভিন্ন প্রলোভন দেখিয়েও ধর্ষণের অভিযোগ উঠেছে বলে জানায় র্যাব। পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। ধানের যোগান বেড়েছে নওগাঁর হাটগুলোতে, আর বাড়তি যোগানে প্রতি মণ ধানে কমেছে 180 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে এমন দরপতনে লোকসানের মুখে কৃষকেরা। কাকডাকা ভোর থেকে বেচা কেনার কারবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তার দুপাশে বাড়তে থাকে ধানের স্তূপ। চলতি সপ্তাহে সব ধরনের ধানের সরবরাহ বেড়েছে নওগাঁর হাটে। তবে বিক্রি করতে গিয়ে হতাশায় চাষিরা। দর কমেছে মণ প্রতি 160 থেকে 180 টাকা পর্যন্ত। এর পেছনে ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন কৃষকেরা। তো বাজার খুবই কম, 1060 টাকা দাম আমি বেচলাম। লেবারের খরচ বেশি, লোকজন পাওয়া যায় না, এই সমস্যা। এখন কৃষক বাঁচবে না, কৃষক মরে যাবে। ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ধান না নেওয়া সহ নানা কারণে ধানের দামটা কিছুটা কম। আমাদের মহাদেবপুরে ম্যাক্সিমামলি দেউলিয়ার পথে, কারণ ধানটা কিনবে কে, আর এই ব্যবসাটা চলে গেছে কর্পোরেট কোম্পানির হাতে। কোম্পানিরা মানে কি করছেন, অ্যামালগেট হয়ে সমস্ত বাজার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। জেলায় 5টি কর্পোরেট প্রতিষ্ঠান, 54টি অটো ও 450 হাস্কিং মিল রয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, জেলায় এবার 1,92,000 হেক্টর জমি থেকে 12,50,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত মাঠ থেকে প্রায় 90% ধান কেটে তোলা হয়েছে, আর এসব ধান চাষিরা হাটে তুলছেন। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে MR রকি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্লোগান মিছিলে সরগরম অলিগলি। কাল শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারণা। জাল ভোট পড়লেই বন্ধ করা হবে কেন্দ্রের ভোট, হুঁশিয়ারি ইসির। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।